সবকিছু ঠিকঠাক মনে আছে তো সবার? স্যার আপনার জন্য এটা পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। খুব জেদি মহিলা, উনি আমায় চ্যালেঞ্জ করেছিলেন, দেখলে কেমন থোঁতা মুখ ভোঁতা করলাম। হ্যাঁ 14 বছরের চাকরি জীবনে এই প্রথম তোমাকে দিয়ে কেউ কাজ করালো। তাহলে তুমি বলো জিতলো কে, তুমি নাকি ম্যাডাম? বুদ্ধি মনে হয় হাঁটুতে রাখে। থ্যাঙ্কস বাবা। শাবাশ বাবা, এই দেখো। খুব ভালো বাবা। আমার সাথে চল। মা, আরে মা কোথায় নিয়ে যাচ্ছ চুপচাপ চল আমার সাথে। এবার মানছেন তো যে আমার ছেলে জিরো নয়? আপনি একদম ঠিক বলেছিলেন। আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভয়ে ছিলাম। থ্যাঙ্কস। স্যার এটা কি হলো? আপনি তো ফুল পাঠালেন, কিছুই তো হলো না। নিশ্চয়ই হবে, একটু সবুর করো। আপনি সত্যি খুব ভালো কাজ করছেন ম্যাডাম। চারপাশে শুধু আপনারই প্রশংসা হচ্ছে। আপনার এই কাজ শুধু এই 4 দেয়ালে সীমিত থাকা উচিত নয়। সরকার আপনার ট্যালেন্টের কদর করতে পারবেন না, শুধু প্রাইভেট সেক্টরই আপনার ট্যালেন্টকে যোগ্য সম্মান দিতে পারবে আর তার মূল্যও দিতে পারবে। আমি বলি কি, এমএসসি স্কুলের প্রিন্সিপাল হয়ে যান। স্যারের পক্ষ থেকে আপনার কাছে এই প্রস্তাব নিয়েই এসেছে, সেই জন্য স্যার আপনাকে ফুলটা পাঠিয়েছে। এটা ছাড়াও আপনি চান যে আমি আপনাদের স্কুলের জন্য কাজ করি। ওনার সঙ্গে দেখা হলে আমি নিশ্চয়ই বলবো যে আপনি খুব বিশ্বস্ত কর্মী। এটা তুলুন আর বেরিয়ে যান। আমাদের স্যার খুব ভালো লোক। আপনার কোনো ডিমান্ড থাকলে বলুন, উনি সব পূরণ করবেন। আমি স্যারের সঙ্গে কথা বলবো। আপনাকে দেখে তো বুদ্ধিমান মনে হয়। এই চাকরিটা জয়েন করার আগে একটু বুদ্ধি খাটালেই তো পারতেন। উনি আমাকে অপমান করেছেন স্যার। আমার মাথায় তো অন্য কিছু ঘুরছিল। কি ঘুরছিল? তুই তো কোনো দিক থেকে শিক্ষক হওয়ার যোগ্য নয়। ওই মহিলা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি ওকে হারিয়ে দেখাবো। কিন্তু তুই এক্ষুনি আমার স্কুল থেকে বেরো, বেরো। আমার কাছে আরেকটা আইডিয়া ছিল স্যার। বল। গত বছর ক্লাস 9-এ যে 82 জন ছাত্রছাত্রীকে ফেল করানো হয়েছিল, ওই মহিলা সবাইকে ক্লাস 10-এ উঠিয়ে দিয়েছে। আর 10 দিন বাদেই পরীক্ষা, অ্যাডমিট কার্ডও চলে এসেছে। আমরা যদি ওই মহিলার বিরুদ্ধে মামলা ঠুকে দিই। কথাটা তো ঠিকই বলেছিস, আইডিয়া ভালোই, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু ভুলেও আমার স্কুলে আসবি না, বেরিয়ে যা। ওই জায়গাটা পরিষ্কার করাও যেখানে ও দাঁড়িয়েছিল, আর আমার জামাইকে ফোন করো। তোর জন্য অনেক সম্বন্ধ আসছে, তুই তো কিছুতেই নিজের জেদ থেকে নড়বি না। তুমি গিয়ে শুয়ে পড়ো। সব সময় ঠিক আমাকে চুপ করিয়েই দিস। আপনার বাবা অসুস্থ বুঝি? আমার বাবার বেঁচে নেই। আমি সঙ্গে যাব? তার দরকার নেই, আমি একাই পারবো। আপনারা এগুন, আমি পেছনে আসছি। ঠিক আছে। লাঞ্চ ব্রেকে আজ সবাই বলছে ওনার বাড়িতে যাবে। আমাদেরও যাওয়া উচিত, তাই না? এই ওদিকে দেখো, একদিনও হয়নি ওর বাবা মারা গেছে, তার মধ্যেই স্কুলে চলে এলো। কি অদ্ভুত মহিলা না, মন বলে কিছু নেই। এটা আজকে আমার প্রিয় তরকারিটা বানিয়েছিস, দারুণ খেতে হয়েছিল। কালকে কিন্তু তাহলে তোর পছন্দের পোলাওটা করতে হবে, তবেই আমার মনের শান্তি হবে। তোর উপর বড্ড চাপ পড়ে যাচ্ছে, আর তাই এখন বাবার কথাটা শোন, চোখটা বন্ধ কর, এবার জোরে শ্বাস নে। ছেলেমেয়েরা পরীক্ষার জন্য তৈরি তো? কষ্টটাকে চেপে রেখো না মা, কাঁদলে মনটা হালকা হবে। আপনি যেমন বলেছিলেন, আপনার শালার ব্যাপারটা সামলে নিয়েছি, এখন সব ঠিক আছে। তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ বাবা, কি খবর? আমাদের কাজ হয়ে গেছে। আপনি ঠিক যেমনটা বলেছিলেন, কাল ওদের মধ্যে একটা ছেলেও পরীক্ষা বসতে পারবে না। খুব ভালো। তোমরা সবাই আজকের পরীক্ষা